আল্লাহর পয়গম্বর বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। আবার হুঁশ ফিরে আসলেন। বেঈমানগুলো আবারও পাথর মারতে আরম্ভ করেছে। রহমতের নবী দ্বিতীয়বারের মতো করে বেহুশ হয়ে গেলেন। কাফির মুশরিকগুলো আবারও তৃতীয়বারের মতো পাথর মারতে আরম্ভ করেছে। তিনবার যখন নবীজি বেহুশ হয়ে যায়, আর জিবরিল আমিন আর ফেরেশতারা নবীর সামনে দাঁড়ায় বলেন, আল্লাহ, তোমার কি দয়া হয় না? তোমার কি মায়া না? তোমার হাবিবের দিকে তাকায় দেখো, তোমার হাবিবের ঘরে মা নাই, বাবা নাই, তোমার হাবিবের ঘরে দাদা নাই। জন্মের আগে তোমার মালিক পয়গম্বর আরবের বাবাকে জমিন থেকে নিয়ে নিয়েছে। জন্মের 6 বছরের মাথায় নবীজি তার মাকে আমার আল্লাহ তাআলা নিয়ে গেছে। 8 বছরের মাথায় নবীজির চাচাকে, নবীজির দাদাকে নিয়ে নিয়েছে। জিবরিল ডাকতে, আল্লাহ, তুমি তোমার বন্ধুর দিকে তাকায় দেখো না, তোমার বন্ধু এত কষ্ট করে তোমার খায়, এরপরেও তোমার মায়া হয় না, তোমার দ্বীনের দাওয়াত ছাড়ে না। পয়গম্বর আরবি যখন হাঁটতে হাঁটতে কূপের কাছে এসেছে, প্রচন্ড পার খেয়ে গলা শুকায় যায়, একটু পানি পান করবে। বেঈমানগুলো আমার নবী কূপের মধ্যে পাথর দিয়ে ঢেকে দিয়েছে, পানি পান করতে দেয় না। রহমতের নবী চোখ দিয়ে টপ টপ করে পানি বের হয়। আর যায়েদ ইবনে হারিসা বলেন, আমি আমার নবীর শরীর থেকে পাথরগুলো নিজের নখ দিয়ে ঠুকে ঠুকে পাথরের টুকরাগুলো বের করি, আর নবীর রক্তগুলো জমিনের মধ্যে পড়ে। কিন্তু কত মায়ার নবী আমার, রহমতের নবী রক্তের ফোঁটাগুলো জমিনে পড়তে দেয় না। আমার নবী নিজের চাদর দিয়ে রক্তের ফোঁটাগুলো মুছে 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 ভাঁজ করে রাখে। আল্লাহ ফেরেশতারা তাকায় তাকায় দেখতেছে। হযরত যায়েদ ইবনে হারিসা বলেন, আমি আমার পয়গম্বরকে জিজ্ঞাসা করলাম, রক্তের ফোঁটা কেন আপনি জমিনের মধ্যে পড়তে দেন না? পয়গম্বর আরবি কয়, যায়েদ রে, আমি নবীর রক্ত বড় পবিত্র রক্ত, এই রক্ত তায়েফের বাসীরা না বুঝে ঝরিয়েছে, আমি নবীর বড় ভয় হয়। এই রক্ত যদি তায়েফের জমিনের মধ্যে পড়ে, আমার মালিক রাগ করে হয়তো তায়েফবাসীকে ফসল দেওয়া বন্ধ করে দিতে পারে। আমি নবী চাই না তায়েফবাসী আমার রক্তের কারণে আল্লাহর গজবে ধরা পড়ে ফসল বন্ধ হয়ে যাবে। এই জন্য আমি নবী রক্তের ফোঁটা জমিনের মধ্যে পড়তে দেই না। এ দুনিয়ার মুসলমানেরা, কোন নবীর উম্মত হয়েছো তুমি কি জানো? কোন নবীর উম্মত হয়েছো তোমার কি খবর আছে বাবা? যে নবীর জন্য, যেই নবী তোমার জন্য এত মায়া, এত মহব্বত, এত ভালোবাসা, জিবরিল আমিন আল্লাহ পাকের কাছ থেকে অনুমতি নিয়ে আসছে। নবীজি পাথরের উপরে বসে আছে। নবীজির দিকে তাকায় বলেন, পয়গম্বর, আপনি যদি বলেন পাহাড়ের দায়িত্বরত ফেরেশতাদেরকে নিয়ে হাজির হলাম, আপনি বললে ফেরেশতারা 2 পাহাড়ের চাম দিয়ে তায়েফবাসীকে জমিন থেকে বিদায় করে দিবে। রহমতের নবী কান্না করেন আর বলেন, সাবধান, মারবো না ওদেরকে, মারবো না ওদেরকে, যদি মারো আমি নবী কার কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দেব? আজকে হয়তো আমাকে নবী বলে মানে না, এমন একটা দিন আসবে কোন পরিবারের লোকজন আমাকে নবী বলে মেনে নেবে। ও দুনিয়ার মুসলমানেরা, এই রহমতের নবী জমিনে এসেছিলেন তোমাকে আমাকে আখলাকওয়ালা বানানোর জন্য, তোমাকে আমাকে জান্নাতি বানানোর জন্য, তোমাকে আমাকে দ্বীনদার বানানোর জন্য। এজন্য সাবধান করে বলি বাবা, হারাম রাস্তায় কদম বাড়ায়ও না, গুনাহের রাস্তায় কদম বাড়ায়ও না, জিনার রাস্তায় কদম বাড়ায়ও না। কয়দিন বাঁচবা বলো না বাজা? দুনিয়াতে তো আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নেই। আসার সময় আগে দাদা আসে, তারপরে সন্তান বাবা আসে, তারপরে নাতি আসে। যাওয়ার সময় এমন হয়
দাদা দুনিয়া থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়া থেকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। তোমার আমার ক্ষেত্রে এমন হতে পারে কি পারে না? জোরে বলো। আজকের ময়দান থেকে ওয়াদা করে যাও, এক নম্বর ঈমানকে পাক্কা সচ্চা বানাবো, বিদআত মুক্ত বানাবো, শিরিক মুক্ত বানাবো, নির্ভেজাল বানাবো। দ্বিতীয় নম্বর নেক আমল করব, আর জীবনে নামাজ ছাড়বো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না, রমজান মাসে রোজা ছাড়বো না, আর দাড়ির মধ্যে আর করে লাগাবো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না, সুদের কারবার করবো না, ঘুষের কারবার করবো না, গুনাহের পথে চলবো না। রবের কাছে ওয়াদা করতে পারো কারা কারা? দুই হাত উঁচা করে আল্লাহর আওয়াজ দিয়ে জোরে চিৎকার করে ডাক দাও আল্লাহ। চোখে যদি পানি না আসে, কান্নার বান ধরে ডাকো, আর জোরে চিল্লাবার মালিককে ডাক দাও না আল্লাহ। খোদার মালিক, সবাই মিলে তোমার দরবারে ভিক্ষুকের মতো করে দুইটা হাত বাড়াইলাম। এই হাতগুলো খালি ফেরা দিও না, হাতগুলো খালি ফিরাইয়া দিও না। তোমার গোলামদের দিকে তাকাও, তাকায় দেখো তোমার গোলামেরা চোখের পানি ফেলে কাঁদে। আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছি, পাপ করে ফেলেছি। আল্লাহ মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দাও, মাফ করে দাও। চিল্লায় বলো না আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا، ربنا ظلمنا أنفسنا، وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ও দয়ার মালিক, তোমার কুদরতি নজর দিয়ে পরীক্ষা। আজকে বলতেছে কার জানি মানা, কার জানি বাবা না, কার জানি জোরের ভাই না, কার জানি জোরের বোন না। আয় আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছি, তোমাকে ভুলে গিয়ে গুনাহ করে ফেলেছি। আয় আল্লাহ, দুনিয়ার মহাব্বতে পড়ে গুনাহ করে ফেলেছি। এখন তোমার দরবারে অবুঝের মতো করে হাত বাড়াইলাম, মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দাও, মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দাও। রব্বে করিম, কারো হাত খালি ফিরে দিও না, কারো হাত খালি ফিরাইয়া দিও না আল্লাহ, কারো হাত খালি ফিরাইয়া দিও না আল্লাহ। তুমি তোমার গোলামদের দিকে তাকায় দেখো, এদের কারো চোখের কোটা পানি, কারো চক্ষু দুটো পর্দার আড়ালে। মা বোনদেরকে বলবো, মাইকের আওয়াজ যদি আপনার কাছেও যায়, মাগো নাপাক অবস্থায় খানা পাকাবেন না। আমি আপনাদেরকে বলবো, ওযু সহকারে খানা পাকাবেন। এতদিন যেমন করে পাকিয়েছেন, আগামীকাল যখন খানা পাকাইতে যাবেন, রান্না করতে যাওয়ার আগে আগে ওযু করে পবিত্র হয়ে তারপরে খানা পাকাইতে যান। তরকারি করতেছেন বটি দিয়া, জবানে জিকির চালু রাখেন। আবার তরকারি নাড়তেছেন, জবানে জিকির চালু রাখেন।
ভাত নিয়ে মার গালতেছে, জবানে জিকির চালু রাখে। স্বামীকে খানা বেড়ে দিচ্ছে, জবানে জিকির চালু রাখে। সন্তানকে ভাত বেড়ে বেড়ে খাওয়াচ্ছে, জবানে জিকির চালু রাখে। আল্লাহর কসম করে বলে গেলাম, কোন মহিলা যদি জিকির চালু রেখে পর্দা সহকারে পবিত্র অবস্থায় যদি খানা পাকায়, এই খানা খাইয়া কারো কলব নষ্ট হবে না, কলব জিন্দা হয়। কিছু খানা এমন আছে খানা খাইলে কলব মইরা যায়, কথা কয় না। কিছু খানা এমন আছে খানা খাইলে কি হয়, কলব নষ্ট হয়ে যায়। আবার কিছু খানা এমন আছে খানা খাইলে কলব জিন্দা হয়ে যায়। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তার দুইজন ছাত্র ছিল, একজন ইমাম আহমদ ইবনে হাম্বল, একজন ইমাম আহমদ, আরেকজন ইমাম আবু ইউসুফ। ইমাম আবু ইউসুফ একবার তার মেয়েটা ডেকে বলে, বাবা শুনলাম তোমাদের উস্তাদ নাকি অনেক বড় আলেম, অনেক বড় বুজুর্গ, আমাদের বাসায় একদিন দাওয়াত করে নিয়ে আসো। উস্তাদকে দাওয়াত করে নিয়ে আসলেন, মেয়েটা সুন্দর করে খানা পাকাইলেন, অনেক ভালো করে মজা করে খানা পাকাইলেন। খানা সামনে এনে দেওয়া হলো, খানা খাওয়া শেষ করে পিয়ালাটা যখন ভেতরে নিয়ে দেওয়া হলো, মেয়েটা তাকায় দেখে এই হুজুর মানুষটা খানা কম খাওয়ার কথা, কিন্তু একা হুজুর 3 বেলার খানা, 3 ব্যক্তির খানা একাই খায় রয়েছে। আমাদের দেশে একদম আছে না, হুজুর করে কয় হুজুররা বেশি। হ্যাঁ, মেয়ের মনে প্রশ্ন, খানা পাকাইলাম তো হুজুররা জানি কম খাবে, কারণ নবীজির সুন্নাহ, খানা খাইলো তো 3 ভাগের 1 ভাগ খানা দিয়ে পেট ভরতে হয়, আর 1 ভাগ পানি দিয়ে ভরতে হয়, আর 1 ভাগ পাকা রাখতে হয়। তো হুজুরে একাই তো 3 জনের খানা খায়। মনের মধ্যে খুব প্রশ্ন। রাত্রিবেলা মেয়েটা হুজুর যে রুমে ঘুমাইছেন, ইমামে আযম আবু হানিফা ঘরের সামনে নিয়ে সুন্দর করে পানির পাত্র রেখেছেন। হুজুর যদি রাত্রিবেলায় ওঠেন তাহাজ্জুদ পড়ার জন্য, তাইলে পানি দিয়ে সুন্দর করে ওযু করবে। সকালবেলা ফজরের নামাজ পড়ার সময় চেক দিয়ে দেখে পানিটা পানির জায়গায় পড়ে আছে। মনের মধ্যে সন্দেহ, হুজুর মনে বুঝি তাহাজ্জুদ পড়লো না। হঠাৎ করে সকালবেলা নামাজ পড়লো, ফজরের নামাজ পড়ে দৌড় শুরু। নামাজ পড়ে দ্রুত হেঁটে তার বাড়ির দিকে রওনা করেছেন। আমল টামলের খবর নাই। মেয়েটা প্রশ্ন করে, বাবা কি হুজুর তোমার, কেমন হুজুর তোমার, 3 জনের খানা একা খায়া ফেলাইলো, আবার রাত্রিবেলা তাহাজ্জুদ করলো না পানির জায়গায়, আবার ফজরের নামাজ পড়ে একটু আমল করবে, তাসবিহ তাহলিল করবে, ইশরাক পর্যন্ত বসে থাকবে, তাও করলো না, দৌড়া চলে গেল কেন? ইমাম আবু ইউসুফ বলে, তাহলে অপেক্ষা করো, আরেকদিন উস্তাদের দাওয়াত দিয়ে নিয়ে আসবো। উস্তাদে আরেকদিন দাওয়াত করে আসছে। মেয়ে পর্দার আড়াল থেকে প্রশ্ন করে, এত খানা কেন খাইলেন? মা গো, খানা যখন মুখের মধ্যে দিলাম আমার কাছে বরকত অনুভূতি হইল। আমি চিন্তা করলাম এই বরকতি খানা আর পাবো কিনা জানি না, যেহেতু পাইয়া গেলাম 3 জনের খানা একাই খায়া ফেলাইলাম। রাত্রিবেলায় যে পানি রাখলাম, আপনি ওযু করেন নাই, তাহাজ্জুদ পড়েন নাই, বলে না রাত্রিবেলা তো ঘুমাই নাই, ওযুর দরকার হয় নাই। সুবহানাল্লাহ, বাড়ি যায় কয়ের রাত্রিবেলা ঘুমাই নাই, বিছানায় শুয়েছিলাম, কোরআনের একটা আয়াত নিয়ে গবেষণা করেছিলাম, আর মাসআলা বের করতেছিলাম। মাসআলা বের করে করে যখন তাহাজ্জুদ নামাজের সময় হয়ে গেল, নামাজের মধ্যে দাঁড়ায় গেলাম, ফজরের নামাজের সময় হলো, ফজরে দাঁড়ায় গেলাম, আর ওযু ছুটে নাই, ওযু করার দরকারও হয় নাই। মেয়ে বলে, তাহলে ফজর পড়ে তো অন্তত একটু আমল টামল করবে। দেখো আমার বাড়িতে ফজরের পরে আমার ছাত্ররা এসে বসে থাকে, আমি তাদেরকে গিয়ে নবীজির হাদিস পড়াবো। এখানে নফল ইবাদত করার তুলনায় হাদিস পড়ানো অনেক দামি। আমাদের দেশের একজন মুরব্বীরা আছে না, এক চিল্লা দিয়ে তাবলীগের, এক চিল্লা দিয়ে সবাই ইমাম সাহেবের আমল ভালো না, উনি আমাদের তাবলীগে বসে না। কথা বলেন না, চরমনে গিয়া মুরিদ হইয়া, এক মাহফিলে গিয়ে মুরিদ হয়ে আইসা বলে ইমাম সাহেবের আমল ভালো না, আমার হালকায় জিকিরে বসে রয়েছে না। কথা বলেন না, আরে মিয়া হালকায় জিকিরে বসে জিকির করা, তাবলীগে বসে ওই ফাজাইলে আমালের তালিম করা তো তোমার কাম, কারণ তুমি মূর্খ, তুমি দ্বীন সম্পর্কে জানো না।
হুজুর তো বাসায় গিয়ে কোরআন পড়ে, কোরআনের তাফসীর পড়ে, হাদিস পড়ে, ইলম নিয়ে চর্চা করে, হাজারো কাম আছে। একদিন তোমার তালিমে না বসলেও হুজুরের মর্যাদা কমে না। ঠিক কিনা জোরে বলো? আলেমদের সমালোচনা করতে পারলে আমাদের সমাজের একজন মনে করে বিশাল কিছু পেয়ে গেলাম। আর হুজুরদের সমালোচনা করা সহজ, মারপিট খাওয়া লাগে না তো। নেতার সমালোচনা করেন, পিঠ ফাটালে বলতে কথা কম লাগে। হুজুর গুলো নরম পাইছি দাও। আবার কিছু লোক আছে বলে হুজুর গুর বদনাম বলা যায়, কেন কয় যদি হুজুরে আল্লাহর ওলি হয় তাহলে তো বদদোয়া করবে না, আর যদি আল্লাহর ওলি না হয় তাহলে বদদোয়া করলেও লাগবে না। আল্লাহ জাতিকে হেফাজত করুন, আমিন বলেন, জোরে আমিন বলেন।